নমস্কার। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের প্রসঙ্গ পরমার্থ প্রসঙ্গ। স্বামী বিরজানন্দজি মহারাজ তার যে পরমার্থ প্রসঙ্গ বইটি, সেখান থেকে আজকে আমরা শুনব। তার আগে স্বামী জ্যোতিষরানন্দজি মহারাজের বলা যে কথাটি, সেখানে আমরা দেখছি যে আমরা সবাই এমন একটি লক্ষ্যে পৌঁছতে চাইছি যাদের ভিতরে আধ্যাত্মিক অন্বেষা জেগেছে, যাদের মধ্যে এই সাধারণ যে স্থূল জাগতিক ভোগ ইত্যাদির মধ্যে বাস করতে করতে তাদের ভিতরে একটা ভিন্ন চেতনা জাগরণ ঘটেছে। তাদেরকে সেখানে যেতে গেলে দেহ মনের সীমাবদ্ধতার ছাড়িয়ে যেতেই হবে। আমরা সাধারণত আমাদের এই দেহ মনের সীমাবদ্ধতা দ্বারাই বন্দী রয়েছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা রুমাদি, শ্রাবণী, সুদীপ্তা, শুভ সন্ধ্যা। আমরা এক এক করে রুদ্রাক্ষ আমরা এক এক করে দেখছি যে মোটামুটি অনেকেই চলে আসছি আমাদের প্রতিদিনের যে পাঠচক্র সেখানে। তা আজকে আমরা যে প্রসঙ্গটি শুনব, সেখানে ওই জ্যোতিষরানন্দজি মহারাজ তার কথা থেকেই আমরা শুরু করলাম, তার কথা দিয়ে, যে আমাদের যাদের ভিতরে কিছুমাত্র আধ্যাত্মিক অন্বেষা জেগেছে তাদের কি করতে হবে, তাদের এই যে দেহ মনের সীমাবদ্ধতা তাকে ছাড়িয়ে যেতে হবে। কারণ আমি বলতে প্রথমেই আমাদের এই দেহের ভাবটি আসে, দেহাত্মিকা মতি থেকে আমরা বেরোতে পারি না। তারপরেও আমার মনও কিন্তু জড় একটি বস্তু। শুদ্ধ মন আমাদের কারোরই এখনো লাভ হয়নি। সেই শুদ্ধ মনের গোচর তিনি। সেই শুদ্ধ মনের দিকে যেতে গেলে আমাদের যে জিনিসগুলি করতে হবে সেইগুলি হচ্ছে, প্রথম আমাদের যে বহির্মুখী মনটিকে, সেটিকে জড়ো করে নিয়ে নিবিষ্ট করা। জ্যোতিষরানন্দজি মহারাজ বলছেন যে আমরা সাধারণভাবে অজস্র কামনা বাসনার শিকার হয়ে রয়েছি এবং এই কামনা বাসনার আবর্তেই জন্ম জন্মান্তর ধরে পাক খেয়ে চলেছি। মা আমাদের বলছেন যে নির্বাসনা হতে, কিন্তু নির্বাসনা হওয়া খুব কঠিন ব্যাপার। নির্বাসনা হতে গেলে সম্পূর্ণ যার ভিতরে কোনো বাসনার লেশমাত্র নেই, সেই অবস্থায় পৌঁছতে গেলে সাধনা, কৃপা, শরণাগতি সমস্ত কিছুর মেলবন্ধন। বাস্তবিক কৃপাই প্রধান, কিন্তু সেই কৃপা লাভের উপযুক্ত হয়ে ওঠাটাই সাধনা। আমাদের কৃপা রয়েছে কিন্তু আমরা সেটি ধারণ করতে পারি না। আমাদের এই যে অজস্র কামনা বাসনা, মা বলছেন যে একটা সন্দেশ খাবার বাসনা থাকলেও আবার আমাদের দেহ ধারণ করে আসতে হবে। ঠাকুরের যে কথাটি, যে ছুঁচের মধ্যে সুতো পরাতে গেলে একটু ফেঁসো থাকলে হবে না। সেই ফেঁসোটিকে আমাদের কি করতে হবে? আমাদের তো অজস্র ফেঁসো কামনা বাসনার, সেগুলিকে ভক্তি রসে ক্রমশ মসৃণ করে শরণাগতির মাধ্যমে চেষ্টা করে যেতে হবে, যাতে আমরা সেই ছুঁচের সুতো পরানোর মতো সেই ঈশ্বর পথে এগোতে পারি, সেই দরজাটি যাতে আমরা পেরিয়ে যেতে পারি। বাইবেলে একটা কথা বলা হয় যে ঈশ্বরীয় পথ খুব সহজ, কিন্তু তার দরজাটি কঠিন, দরজাটি খুব সংকীর্ণ। আমরা সেই দরজাটি পার হতে পারি না, কিন্তু একবার যদি সেই দরজাটি পার হয়ে যেতে পারি, তখন দেখা যায় যে পথ চলা কিন্তু খুবই আনন্দময়। আমরা বাস্তবিক বাইরের যে জগতের আনন্দের পিছনে ছুটি, তার থেকে অনেক অনেক বেশি আনন্দ আমরা এই ঈশ্বরীয় পথে লাভ করতে পারি। স্বামী জ্যোতিষরানন্দজি মহারাজের যে কথাগুলি, সেখানে আমরা দেখছি যে তিনি বলছেন যে অল্প বয়স থেকেই এই আধ্যাত্মিক জীবন শুরু হওয়া প্রয়োজন। আমাদের শ্রী শ্রী মাও বলছেন 30-এর পরে আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি ইত্যাদি বাসা বাঁধে। তাছাড়া বয়স অল্প থাকতে থাকতেই যা কিছু, সে মা বলছেন যে টাকা রোজগার তাও করে নিতে হয়। অল্প বয়সে যে উদ্যম থাকে, যে
উৎসাহ থাকে বা যে শারীরিক মানসিক জোর থাকে, বিভিন্ন ভাবে আমরা জড়িত হয়ে যাই না, সেই সময়টাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো সময়। কিন্তু সেই সময় আমরা কি শিক্ষা করি? জাগতিক বিদ্যা, যা আমাদের আরো ভোগ বাসনার দিকে ঠেলে দেয়। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা ছন্দারিনাদি, শুভ্রাদি, বৈশাখী, শুভ সন্ধ্যা। তা আজকে আমাদের প্রসঙ্গ পরমার্থ প্রসঙ্গ স্বামী বিরজানন্দজি মহারাজের বই থেকে আমরা শুনবো। তার আগে আমরা জ্যোতিষরানন্দজি মহারাজের যে প্রসঙ্গগুলি শুনছি, যে আমাদের কি অবস্থায় আমরা রয়েছি, সেখান থেকে আমাদের ভিতরে সেই উৎসাহ উদ্দীপন জাগানোটা কত প্রয়োজন। এখন কেউ যদি বলেন যে আমার তো বয়স পেরিয়ে গেছে, আমি জীবনের মাঝ পর্যায়ে এসে গেছি অথবা জীবনের শেষ পর্যায়ে এসে গেছি, তাহলে কি আমার আশা নেই? তা তো নয়। কারণ আমরা এ জন্মে যতটা এগিয়ে যাব, তার পরবর্তীকালে ঠিক সেখান থেকেই শুরু করব। আর এগোনোর গতি নির্ধারণ করবে আমার ব্যাকুলতা কতখানি। কেউ যদি যথার্থ ব্যাকুল হয়, তার কিন্তু ঠাকুর বলছেন 3 দিনেই হয়। এই জন্মে আমরা যদি প্রগাঢ় আধ্যাত্মিক জীবনযাপন করি, সাধক ঊর্ধ্বতন লোকে গতিলাভ করে সেখানেও আধ্যাত্মিক সাধনার ধারা বজায় রাখবার সুযোগ পায়। সে সাধনার পথে যতদূর এগিয়েছিল, তারপর থেকে আবার আধ্যাত্মিক জীবন শুরু করে। আমাদের শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে আমরা সেদিন শুনেছি স্বামী অরূপানন্দজি মহারাজের সঙ্গে, তিনি তখন ব্রহ্মচারী, মায়ের কথোপকথন। সেখানে আমরা দেখছি যে অরূপানন্দজি মহারাজকে শ্রী শ্রী মা বলছেন যে দেখো, যোগেন যখন নির্বাণ চেয়েছিল, তখন গিরিশ ঘোষ কবি, তিনি ভক্ত ভৈরব মহাকবি, তিনি বলেছিলেন যোগেন নির্বাণ চাসনি চাসনি। ঠাকুরকে এখন যেমনটি দেখছিস, ঠিক তেমনটি ভেবে ভেবে চলে যা। অর্থাৎ তিনি এই অসীম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য চন্দ্র তার চক্ষু, এইভাবে আমরা ভাবতে গেলে তার কুল কিনারা পাবো না। তা আমার অত ভাবার দরকার কি? আমার ঠাকুর যে কথা বলছেন, আমি আম খেতে এসেছি, আম খাবো, আস্বাদন করব, তারপর তিনি যা বোঝাবার দেখাবার তিনি দেখিয়ে দেবেন। তা আগে হচ্ছে আমার প্রত্যক্ষ উপলব্ধির বিষয়টি। সেই জন্য আমাদের প্রথম থেকেই সেই চেষ্টা, এবং তার সঙ্গে এই কথাটিও মনে রাখতে হবে, জ্যোতিষরানন্দজি মহারাজ বলছেন মৃত্যুতে শুধু পরিবেশের পরিবর্তন হয়, কিন্তু আমাদের চেতনার কেন্দ্রবিন্দু অর্থাৎ ঈশ্বর সর্বদাই আমাদের মধ্যে থাকে। আমরা যেখানেই থাকি না কেন, সেই অনন্ত সব সময় আমাদের সঙ্গেই রয়েছে। এই ভাবটি আমাদের মধ্যে দৃঢ় হলে মৃত্যু ভয় আমরা অতিক্রম করতে পারি। অর্থাৎ আমার দেহটা চলে যাওয়া মানেই আমার এই আমি বোধটা কিন্তু লুপ্ত হয় না। যে সূক্ষ্ম আমির আবরণে আমার সূক্ষ্ম দেহটি তৈরি হয়, সেও কিন্তু সেই অবস্থায় যদি ঠাকুর মায়ের শ্রী পাদপদ্ম ধরে রাখবার প্রার্থনা অনবরত করে, সে সেইখানেও সেই অনুভূতি লাভ করবে। আর সেটা যদি সে না করে, তাহলে কি হবে? তার যে পার্থিব কামনা বাসনা ইত্যাদি অপূর্ণ রয়ে গেছে, তার খাদ্য ইত্যাদির প্রতি যে আকর্ষণ রয়ে গেছে, সেই আকর্ষণে সে বারবার এই পৃথিবীর দিকে স্থূল জাগতিক দিকে আকর্ষিত হবে। কিন্তু তার এটাই কষ্ট হবে, সেই স্থূল ভাবটি যেহেতু সে এনজয় কি বলে ওটাকে, আস্বাদন উপভোগ করতে পারবে না, স্থূল ভোগটি সে ভোগ করতে পারবে না, সেই জন্য তার ভিতরে একটা কষ্ট হতে থাকবে। এই অবস্থাটি হচ্ছে অত্যন্ত দুঃখের এক অবস্থা। তারপরে আরো একটা আশ্চর্যের বিষয় যেটা হয়ে থাকে, যে সে তখন অনুভব করে যে তার অস্তিত্ব রয়েছে, কিন্তু সে বাস্তবে যারা এতদিন তার সঙ্গে ছিল, তার আশেপাশে, তাদের সঙ্গে সে কোনো যোগাযোগ স্থাপন করতে পারে না। এই কারণেই আমাদের প্রথম অবস্থা থেকে সেই চেতনাটি, সেই অনুভবটি মনের মধ্যে জপ করে করে
চিন্তা করে করে দৃঢ় করতে হবে যে মৃত্যু এমন একটি অবস্থা, যে অবস্থাটি আমাকে খুব সহজভাবেই মেনে নিতে হবে। যাদের সঙ্গে আমি আছি তাদের সঙ্গে আমার এখানেই দেখা শেষ হয়ে গেল। আমাদের জীবন বা মৃত্যু কোনোটির প্রতি আমাদের আগ্রহ না থাকাই ভালো। অদৃষ্টকে তার পথে চলতে দাও, কিন্তু আমাদের হৃদয় যেন সর্বদা ঈশ্বরের পাদপদ্মে নিবদ্ধ থাকে। লক্ষ্যের দিকে নির্ভয়ে ও দৃঢ় সংকল্প হয়ে আমাদের এগিয়ে চলতে হবে। এই প্রসঙ্গে সেদিন ভারতীদের সঙ্গে ভারী সুন্দর একটি কথা হলো। আমরা সবাই তাপসী বসুমতী মায়ের কথা শুনেছি, তারও ভারতীদেরও ঠিক এই কথাটা বিশেষভাবে মনে রয়ে গেছে। আমাকেও এই কথাটি খুব হন্ট করে। কথাটা কি? কথাটা হচ্ছে ভবতারিণী মা, তিনি অনেক দিন বেঁচে ছিলেন, দীর্ঘজীবী ছিলেন। তাকে তার মঠের সাধুদের সঙ্গে খুবই অন্তরঙ্গ এবং মা ছেলের সম্পর্ক ছিল। ঠাট্টা করে একজন সাধু মহারাজ তাকে বলেন, বুড়িমা অনেক দিন তো বাঁচলে, আর কি এবার বলো ঠাকুরের পাদপদ্মে যাতে তুমি চলে যাও। তখন তিনি হেসে বলেছিলেন, না, সেটাই বা চাইবো কেন? তিনি আমাকে এতদিন জীবন দিয়েছেন, আহার দিয়েছেন, সঙ্গী সাথী অর্থ সব কিছু, জীবনের ভোগ তিনি পূর্ণ করে দিয়েছেন, কিচ্ছু চাইতে হয়নি। কিন্তু আমি এই যে চাইনি, এই জন্যে আমি মৃত্যুটাও চাইব না। তিনি যখন সেটাও দেবার হবে, তিনি যখন আমাকে সেই অবস্থায় নিয়ে যাবার হবে, তিনি তখন আমাকে নিয়ে যাবেন। আমাকে কেন চাইতে হবে? তিনি যা ভালো বুঝবেন, যখন ভালো বুঝবেন তখনই করবেন। না রীনাদি, এই যে কথাটা দেখো, আমার তো আর অত জ্ঞান নেই, যতটুকু আমি বইয়ে পড়েছি তাতে এই কথাটি আমরা বুঝতে পারি যে আমরা এই যে রীনাদি বলছে যে তুমি একটা লেখার নেশার মধ্যে রয়েছ, এর থেকে তুমি আনন্দ লাভ করছো, কিন্তু এক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার ওই লেখাগুলির প্রতি যেন আকর্ষণ না থাকে। আমি বই পড়তে ভালোবাসি, আমি ছবি আঁকতে ভালোবাসি, কি আমি ঘর সাজাতে ভালোবাসি, ফুল ফোটাতে, গাছপালা করতে ভালোবাসি, করে আমি কি পাই? আনন্দ পাই। কিন্তু সেই জিনিসগুলির প্রতি যেন আমার আকর্ষণ না থাকে, সেই বইগুলোর প্রতি আমার আকর্ষণ না থাকে। বইগুলো আমার সঙ্গে যাবে না, তোমার লেখাগুলোও তোমার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কি? তোমার বোধ, তোমার চেতনা, তোমার জ্ঞান, ভক্তি, কর্ম, বিশ্বাস এবং সর্বোপরি তোমার আনন্দ এবং চেতনা, এইটি তোমার সঙ্গে যাবে। অর্থাৎ তিনি যদি তখন তোমাকে অন্যভাবে তার সান্নিধ্য লাভ করান, সেইটি তুমি পাবে। এইটাই হচ্ছে কথা, যে রুদ্রাক্ষ বলছে আত্মসমর্পণ, শরণাগতি, সম্পূর্ণ শরণাগতি। আমাকে তুমি যখন যে অবস্থায় রাখবে, আমি সেই অবস্থাতেই যেন আমি তোমার সান্নিধ্য লাভ করতে পারি। এই যে আজকে আমাদের পাঠচক্র, আমার তো এটা কল্পনার অতীত ছিল। মানুষ কোনো কিছু আশা করে, সেটা ফুলফিল হয়, তখন সে আনন্দিত হয়, কিন্তু এই ধরনের যে একটা ঘটনা ঘটতে পারে, এটা আমার কল্পনাতেও ছিল না। কিন্তু এই অবস্থাটিকে যদি আমি আঁকড়ে থাকি তাহলে কিন্তু মুশকিল। তিনি এটা দিয়েছেন, আবার এটা যদি তিনি নিয়ে নেন তাতেও ঠিক আছে, কিন্তু এই পাঠচক্রের মধ্যে দিয়ে আমরা যে তার সান্নিধ্য অনুভব করছি, এই সান্নিধ্যটুকু যেন থাকে, এইটাই আমাদের প্রার্থনা। সে জীবন মৃত্যু যখন যে অবস্থায় যেভাবেই তিনি থাকুন না কেন, রাখুন না কেন, কিন্তু সান্নিধ্যটি যেন কখনো আমার বিচ্ছিন্ন তিনি না করে দেন, এইটি প্রার্থনা। দেখো রীনাদি, এইটুকুই আমি বুঝি। আর আমাদের বোঝাগুলো এই যে পারস্পরিক আদান প্রদান, সেদিন ভারতীদির সঙ্গে এই কথাটা ভারতীদি এখানেও লিখেছে, দারুণ ভালো লাগলো। তার মানে কি? যে আমাদের ভক্ত যারা, আমাদের প্রত্যেকের
মনের একটা কোথাও না কোথাও যোগসূত্র থাকছে, একটা মিল থাকছে, আর আমরা সবাই একসঙ্গে আনন্দিত চিত্তে তার দিকে, তার সঙ্গে চলেছি। এই চলার পথটাও তো আনন্দময়, তিনিই করে দিয়েছেন। পথে যেতে যেতে কখনো তিনি এই পাঠের মধ্যে দিয়ে আনন্দ দিচ্ছেন, কখনো লেখার মধ্যে দিয়ে, কখনো গান শোনার মধ্যে দিয়ে, কখনো গাছপালা ফুল ফোটানোর মধ্যে দিয়ে, কিন্তু কখন তিনি কিভাবে দেবেন সেটা তিনিই জানেন। তিনি আনন্দ স্বরূপ, তিনি নিজেই আনন্দ। তিনি কখন কি রূপে আমার কাছে আসবেন তো আমি জানি না। যেমন আমরা যখন খুব কষ্ট হয় বাইরে থেকে এসে এসিটা চালিয়ে বসি, খুব আরাম লাগে, তখন কি মনে হয় না স্বয়ং মাই যেন আমাকে প্রাণটা জুড়িয়ে দিলেন? তার মানে কি তিনি সেইভাবে আমাকে ভালোবেসে, আমাকে আনন্দ দিয়ে শুশ্রূষা করলেন। এই প্রসঙ্গে একটা সব অবস্থা যেন মেনে নিতে, আনন্দের সঙ্গে মেনে নিতে পারি। আজকে আরেকটা কথাও বলবো, এর আগের দিন বলবো বলে বলা হয়নি। একটি সুন্দর গল্প বা ঘটনা যাই বলি না কেন, আমার ছোট পিসি গ্লোকোমার কারণে সে চোখে দেখে না বহু বছর, আর তার 72 বছর বয়স, অবিবাহিতা, সে টিচার ছিল, এবং এখন তো বহুকাল সে সব কাজ করতে পারে না, কিন্তু সে একটি এনজিওর সঙ্গে যুক্ত। সেখানে মেনলি মানসিক এবং শারীরিক যাদের অসুবিধা আছে তাদের নিয়ে কাজ করা হয়, তারা সেখানে লেখাপড়া করে। আমার পিসি বলে যে তাদের ভিতরে যে আনন্দ, যে সারল্য, তা কিন্তু অবাক হয়ে ভাবি। তাদের চলার পথে তো যথেষ্ট স্ট্রাগল আছে, আমাদের মতো প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তাদের হয়তো সঠিকভাবে কাজ করে না, কিন্তু তাদের ভিতরে যে ভালোবাসা আছে সেটা বহু থাকা মানুষেরও, জাগতিক বস্তু আছে এমন মানুষেরও কিন্তু ভিতরে পাওয়া যায় না। তা সেখানে আমার পিসি যায়, সেখানে এক ভদ্রমহিলা, মধ্যবয়সী, তার পিতৃকুলে শ্বশুরকুলে সেরকম কেউ নেই, তা তিনি সেখানে থাকেন এবং সেখানকার যে সমস্ত ছেলে মেয়েরা থাকে তাদের দেখাশোনা করেন। তা তিনি রাম ঠাকুরের দীক্ষিতা, আমার পিসিও রাম ঠাকুরের দীক্ষিতা। তা পিসিকে তিনি তাই জন্য আরো বিশেষ ভক্তি শ্রদ্ধার চোখে দেখেন গুরু দিদি হিসেবে। তা তিনি বলেন যে দিদি, তোমার দীক্ষাও আছে, শিক্ষাও আছে, আর আমি তো একটা অও লিখতে পারি না। কিন্তু আমার পিসি বলে যে তার ভিতরে যে আশ্চর্য শিক্ষার খবর পেয়েছি, সেটি আমাকে সেদিন পিসি গল্প করছিল। সেটি হচ্ছে এই যে আমাদের ভিতরে কি এটি আছে? পিসি বলছে তার তো নেই, এবং আমরা দুজনে এটাই প্রতিজ্ঞা করেছি, আমরা 3 দিন এটা নজর করব যে আমরা পারছি কিনা। সেটি যদি আমরা পারি তাহলে উত্তীর্ণ হলাম, আরো নিয়মিত পারতে হবে। আর পারছিও না, অধিকাংশ সময় ভুল হয়ে যাচ্ছে, পরে মনে পড়ছে, তখন মনে পড়ছে। কিন্তু সেই ঘটনাটি কি? সেই ঘটনাটি কিছুই না, এই শরণাগতি আত্মনিবেদনের ঘটনা। সেই ভদ্রমহিলা যিনি লিখতে পারেন না, আশ্রিতা বলবে সমাজ যাকে, পিতৃকুল শ্বশুরকুলে কেউ নেই, তিনি বলছেন যে আমাকে সকালবেলা উঠে একটা ওষুধ খেতে হয়। সেই যে দিন শুরু করি, তারপর থেকে আমি 1 গ্লাস জলও খাই আমার ঠাকুরকে নিবেদন করে। কারণ যখনই আমি যা খাই, যা পোশাক পরি, যাই করি, কেউ যদি আমাকে একটা শাড়ি দেয়, 2টি টাকা দেয়, বা আমাকে খাবার আমি এখান থেকে পাই, প্রতি মুহূর্তে মনে হয় যে তিনি আমাকে কৃপা করে, করুণা করে দিলেন, আমি তাকে নিবেদন করি, তারপর সেটা গ্রহণ করি। আমার পিসি আশ্চর্য হয়ে বলল যে এ তো তাবড়ো তাবড়ো আমরা যারা তথাকথিত নিজেদের শিক্ষিত বলি, ভক্ত বলি, পেরে উঠি না, তাই তো। এবং আমরা দুজনে এটাই প্রতিজ্ঞা করেছি, আমরা 3 দিন চেষ্টা করব এবং মেলাবো যে কবার পারলাম না। আমরা অনেকেই সকাল প্রধান খাওয়াটা নিবেদন করি, ভাত বা রাত্রে যখন খাচ্ছি, কিন্তু দিনের মধ্যে যে ওষুধ খাচ্ছি, কি একটু চা খাচ্ছি,
কি হঠাৎ গল্প করতে করতেই ভাল লাগছে না, একটু কিছু খাচ্ছি, বা এই যে আলো পাখা বাতাস উপভোগ করছি, আনন্দ পাচ্ছি, সমস্ত কিছু কি আমরা তাকে নিবেদন করে করছি না? এইটা করতে করতে দেখা যাচ্ছে আমি 10 বারের মধ্যে 5 বার পারলাম, 5 বার পারলাম না। তখন সেটা করার পর, মানে জলটা খাবার পর আমার মনে পড়লো পিসির আরও একটি কথা বিশেষভাবে এখানে আমার ভালো লেগেছে। কথাটি হচ্ছে যে আমরা যখন জলটা খাচ্ছি তখন আমি তৃষ্ণার্ত, সেই তৃষ্ণার্ত আমিটা কে? আমার দেহ তৃষ্ণার্ত, আমার মনটা তখন আমার জিহ্বায় রয়েছে, জিভটা শুকিয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, আমার মনটা রয়েছে জিহ্বা পাকস্থলী, এই রকম আমার দেহে রয়েছে, আমার খিদে পেয়েছে, আমার মনটা সেই খাবারের স্বাদের দিকে রয়েছে, খাবারের স্বাদ গন্ধ, অর্থাৎ আমার মনটা সম্পূর্ণভাবে দেহকেন্দ্রিক হয়ে রয়েছে। হ্যাঁ, আমরা সবাই এই চেষ্টা করব যে যখন এক গ্লাস জলও খাবো যেন আমরা তাকে নিবেদন করে, তাকে চিন্তা করে খেতে পারি যে তিনি আমাকে কৃপা করে এই জলটিও যোগাচ্ছেন। এবং এইভাবে করতে করতে আস্তে আস্তে দেখা যাবে যে এই দেহবোধ থেকে আমরা কিন্তু মুক্ত হতে শুরু করেছি। আর ওই যে বললাম 10 বারের মধ্যে 5 বার পারলাম, 5 বার পারলাম না, জলটা খাওয়ার পরে মনে হলো, তখন কিন্তু এই যে মনে হওয়াটা তারও একটা বিশেষ, মানে কি বলবো, বিশেষ একটা তার জোর আছে। কারণ এই যে দ্বিতীয়বার আমার মনে হলো, করবার পর মনে হলো, তাতেও তো আমি তাকে স্মরণ করলাম যে আমি পারলাম না, এবারে যেন পারি, তার কাছে এই প্রার্থনাটা জানালাম। রবীন্দ্রনাথের ঠিক এরকমই একটা গান আছে, আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। প্রথম লাইনটা হচ্ছে দয়া, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এই দয়া, এই যে তাকে আমি মনে করতে পারলাম না, এর জন্য যে কষ্টটা, সেই কষ্টটাও তো আমাকে তারই দিকে ঠেলে দিল। এইভাবে আমরা যত, এটি কিন্তু খুব একদিকে সহজ, আবার হয়তো প্রথমে কঠিন লাগবে, কিন্তু করতে করতে দেখব প্রতি মুহূর্ত আমার সেইটি মনে হচ্ছে। এইভাবেই আমরা নিজেকে তার কাছে আত্মনিবেদন করতে পারি, শরণাগত হতে পারি। মরমী সাধকরা এইভাবেই দেহ মন সমস্ত কিছু সমর্পণ করে। এবং আজকে আরও একটা কথা, আমরা যার কাছ থেকে এই ঘটনাটি, মানে এই তার অভ্যাসটি জেনেছি, তিনি নিজেই বলছেন তিনি নিরক্ষর। আমাদের ঠাকুর একেবারে মানে মূর্খ শ্রেষ্ঠ হয়ে আমাদের এই তথাকথিত পাণ্ডিত্যের যে কতটা মানে বেকার জিনিস, সেইটা দেখাবার জন্যই তিনি এই রূপে এলেন, যে পাণ্ডিত্য আমাদের কাছে একটা ভার হয়ে যায়, আমাদের আরো অহংকার বাড়িয়ে দেয়। তা আজকে আমাদের প্রসঙ্গ ছিল পরমার্থ প্রসঙ্গ, স্বামী বিরজানন্দজি মহারাজের যে কথাগুলি, সেখান থেকে আমরা একটু শুনবো। সবই হচ্ছে মনের ব্যাপার, মনের উপরেই সব নির্ভর করে, মনেই বন্ধন মনেই মুক্তি, যেমন মতি তেমনি গতি। সকল যোগী সকল রকম অনুকূল অবস্থার মধ্যে কঠোর তপস্যাচরণ করেও অন্তরে নিহিত বাসনার বশে বিষয় সুখের ও নাম যশের প্রতি যদি আকৃষ্ট হয়, তাহলে তার সমস্ত সাধন ভজন ও তপস্যা ভস্যে ঘৃতাহুতির মতো পণ্ডশ্রম মাত্র। অর্থাৎ তার যদি নাম যশের প্রতি আকর্ষণ থাকে, তাহলে আমরা দেখছি যে তার সারা জীবনের সব তপস্যা ভস্যে ঘৃতাহুতির মতো পণ্ডশ্রম। আর ত্রিতাপদগ্ধ জীব সংসারের অসারতা হাড়ে হাড়ে উপলব্ধি করে বিষয়ে বিতরাগ হয়ে সমস্ত মন প্রাণ দিয়ে যদি ভগবানের শরণাপন্ন হয়, তাহলে তিনি তাকে বারবার জন্ম মরণ রূপ দুঃখ হতে ত্রাণ করেন। আমরা যার কাছে এই ঘটনাটি শুনলাম, সমাজের চোখে তিনি অতি অতি সাধারণ, তার কাছে তো এই এত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিরা মানে ফিরেই তাকাবেন না, তাদের সেই পাণ্ডিত্যের অহংকার তার ধারে কাছেই আসবে না। কিন্তু তিনি আত্মনিবেদনের
যে পর্যায়ে গেছেন আমরা কি সেইটি পারছি? সেই চেষ্টাটা আমাদের করে যেতে হবে। করবী ভট্টাচার্য আমাদের একজন ভক্ত বন্ধু বলছে, আমি ভুলে যাই বলে জপ সেরে সারাদিন রাতের সব কর্ম নিবেদন করে রাখি। অনেকে সেটা করেন। আমাদের গুরুদেবও বলতেন যে সারা দিনের সব কর্ম তুমি রাত্রে তার কাছে খতিয়ে দেখো, কি করলে, কি ভুল করলে, সৎ অসৎ বিচার করো, তাকে নিবেদন করো। কিন্তু এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে এই প্রতিনিয়ত করে যাওয়া। সেই একটা রবীন্দ্রনাথের গান আছে, প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারও সম্মুখে। কর্ম অন্তে দাঁড়াবো, আবার কর্ম করতে করতেও দাঁড়াবো। তার মানে কি, আমার কর্ম করবার সময় যেহেতু আমাদের দেহাত্ম বুদ্ধি এসে যায়, অহং বুদ্ধি এসে যায়, সেইটি থেকে বেরোবার জন্য প্রতি মুহূর্তে আমাকে চেষ্টা করে যেতে হবে। ভুলে তো আমরাও যাচ্ছি, কিন্তু ওই ভুলে যাবার পরে মনে পড়ছে, সেই মনে পড়াটুকু আমাকে বুস্ট করছে, আমাকে দ্বিতীয়বার ভুলতে দিচ্ছে না। 3 বার ভুলছি, 4 বারের বার তো মনে থাকছে। এইভাবে একবারে সেটা করা একরকম, আর প্রতিনিয়ত করা, প্রতি মুহূর্তে করা, সেটাতে এগোনোটা মনে হয় বা তার সান্নিধ্যটা যেন মনে হয় আরো বেশি পাওয়া যায়। প্রথম অবস্থায় আমাদের গুরুদেব বলতেন যে তুমি সকালে এবং রাত্রে অন্তত 2 বার করো। 2 বার করতে করতে আস্তে আস্তে এটা বারে বারে করতে করতে দেখা যাবে সর্বসময়ই আমরা এটা করতে পারছি। একদমই তাই, প্রতিনিয়ত করতে থাকলে মনটা আর বহির্মুখী হতে পারে না। সন্ন্যাসী হও বা গৃহী হও, নিজ নিজ পথে প্রাণপণে খাটতে হবে। জীবনকে সাধনার অনুযায়ী গড়ে তুলতে হবে। ফাঁকি দিয়ে বস্তু লাভ হয় না, ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হয়। তবে মনে হয় ভগবানের কৃপা দৃষ্টি সন্ন্যাসীদের চেয়ে গৃহী ভক্তদের ওপর যেন কিছু বেশি। কারণ সন্ন্যাসীরা তো ভগবানকে ডাকবার জন্যই সব ছেড়ে ছুড়ে দিয়ে এসেছে। তারা যদি তাকে না ডাকে তো সে মহাপাপ। কিন্তু নিষ্ঠাবান গৃহী ভক্তরা কঠোর সংসার পথে মাথায় বিষম ভারী বোঝা নিয়েও তার স্মরণ মনন ও কৃপা ভিক্ষা করে এবং সাধু ভক্তদের শ্রদ্ধা ভক্তি ও সেবা করে। এবং ধার্মিক ধনীরা দান ধ্যান ও দরিদ্র সাধুদের জন্য আতুরাশ্রম, সেবাশ্রম, ধর্মশালা প্রতিষ্ঠা প্রভৃতি কাজ করে। অর্থাৎ শিব জ্ঞানে জীব সেবা, এর মধ্যে দিয়েই তারা ঈশ্বরের কৃপা লাভ করে। ভগবান লাভ সকলের ভাগ্যে এই জন্মেই হয় না। যারা জন্ম জন্মান্তর তাকে পাবার জন্যে কঠোর তপস্যা ও সাধন ভজন করে এসেছেন, সামান্য একটু কর্ম বাকি ছিল, তারা সেই পূর্বজন্মের সাধন প্রভাবে সৎ সংস্কার ও প্রেরণা লাভ করে বাকিটুকু এ জন্মে সাধনার অনুকূল অবস্থা পেয়ে সহজে শেষ করে জন্ম মরণহীন পরম পদে লীন হন। হ্যাঁ পূজা, আজকে তোমার একটু দেরি হলেও তুমি রেকর্ডেডটা শুনে নিও, কারণ আজকে আমরা একটা খুব সুন্দর বিষয় আলোচনা করছিলাম। আজকে আমরা পরমার্থ প্রসঙ্গ স্বামী বিরজানন্দজি মহারাজের কথা শুনছি। তারও আগে আমরা আরো কিছু কথা আলোচনা করেছি। তা এখানে আমরা দেখছি যে এই যে প্রেরণা, তার মানে সেই প্রেরণা আমাদের কর্মেরই ফল, আমাদের অন্তর থেকে সেই প্রেরণা জাগে। এখন কেউ যদি বলেন, আমাদের গুরুদেব এই কথাটি বারবার বলতেন যে তুমি যদি বলো যে আমি প্রেরণা পাচ্ছি না, এই বলে হ্যাঁ বৈশাখী, কিন্তু রেকর্ডেড থাকে, এটাই সুবিধে। এই যে আমরা গুরুদেবের কাছে এই কথাটা বারংবার শুনেছি যে তুমি যদি বলো যে আমি প্রেরণা পাচ্ছি না, এই বলে তুমি গা ছেড়ে বসে থাকো, তাহলে কিন্তু তুমিই ফাঁকিতে পড়বে। তুমি উঠে পড়ে লাগো। আমাদের ছোটবেলায় জোর করে বাবা মারা 20-30টা করে রোজ অঙ্ক করাতো, করতে 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 একটুও ভালো লাগতো না, হাতের লেখা করাতো, কিন্তু তার ফলটা তো আমরা পেয়েছি। সেই রকম
আমাদেরও ভালো লাগুক বা না লাগুক, আমাদেরও কিন্তু নিয়ম করে সেই চেষ্টাটি চালিয়েই যেতে হবে। কোনো কর্মই বৃথা যায় না, নষ্ট হয় না, তার সুফল বা কুফল কখনো না কখনো ফলবেই। সেই জন্য যা সৎকর্ম তা সব রকমে সব অবস্থায় করা উচিত, আর সেইটি মূলধন স্বরূপ হয়, যা থেকে পূর্বকৃত কুকর্ম ও পাপরাশির দেনা শোধ হয়। আরও আশার কথা, আমাদের ঠাকুর বলছেন যে তিনি কৃপা করে, তিনি যদি কৃপা করেন, তিনি সমস্ত নিয়ম বদলে দেন। আমাদের মা বলছেন যে তার নিজের লেখা কলম নিজেকেই কাটতে হয়। যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। তার একটাই শুধুমাত্র শর্তটা কি? শরণাগতি, সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করা। ঠাকুর তো বলছেন এগিয়ে পড়ো, কিন্তু আমাদের প্রথমেই গা ওঠাতেই মন চায় না, তারপর তো এগোনো। মনে হয় কি আমরা এই বেশ আছি, এই যেরকম ভাবে সংসারের মধ্যে গলা অবধি ডুবে আছে, এই বুঝি বেশ লাগছে। তারপরে একটু শুরু করলেই তখন দেখা যায় যে ঠাকুর যেমন বলছেন যে যত তুমি সমুদ্রের দিকে এগোবে তত শীতল বাতাস তোমাকে জুড়িয়ে দেবে, আর তখন পথশ্রান্তিও কমে যাবে। তখন যাওয়ার আনন্দে আমাদের ব্যাকুলতাও বাড়বে, দ্রুততাও বাড়বে। সংসারাবদ্ধ জীব, ঠাকুর যেমন বলতেন, কাঁচা সুপারি বা নারকেলের মতো, তার শ্বাসটা বাকল বা খোলের সঙ্গে এমনিভাবে জড়িয়ে এক হয়ে থাকে যে সহজে আলাদা করা যায় না। কিন্তু পেকে শুকিয়ে এলে, অর্থাৎ জ্ঞানাগ্নি দ্বারা যখন তার সেই চৈতন্যটি জাগে, তখন সহজে আলাদা করা যায়। তেমনি দেহেতে যতদিন আত্মবুদ্ধি থাকে, দেহের সুখ দুঃখে যতদিন নিজেকে সুখী দুঃখী মনে হয়, ততদিন মায়ায় বদ্ধ হয়ে অবিরাম ত্রিতাপে দগ্ধ হয়ে যেতে হয়। জ্ঞান, ভক্তি বা কর্মযোগের অনুষ্ঠান দ্বারা যখন ভগবৎ কৃপায় আত্মাকে দেহ ইন্দ্রিয়াদি থেকে পৃথক জ্ঞান হয় ও অখণ্ড সৎস্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বলে উপলব্ধি হয়, তখনই জীব মুক্ত হয়। এবার মুক্ত হয় মানে কি? তার তখন কোনো অবস্থাতেই কিছু এসে যায় না, এই বোধে সে স্থিত হয়। অর্থাৎ তাকে যদি আবারও দেহ ধারণ করতে হয় তার ইচ্ছায়, তাতেও তার কিছু আসে যায় না। তার ইচ্ছায় যদি তাকে এই দেহ ছেড়ে চলে যেতে হয়, মৃত্যুর পর যে অবস্থা সেখানে থাকতে হয়, তাতেও কিছু এসে যায় না। এই যে অবস্থাটি, এই অবস্থাটি হচ্ছে জীবন মুক্ত অবস্থা। রুদ্রাক্ষ, দেখো আমরা এরকম ভাবে বলতে পারি না। আজকে আমরা চেষ্টা করছি, সবাই চেষ্টা করছি। এইবারে ওই ভিজে কাঠ, ঠাকুর যেমন বলছেন যে যতই তাতে আগুন দাও না কেন, ভস ভস করে ধোঁয়া উঠবে, কিছুতেই জ্বলতে চায় না। এবার আমাদের ওই চেষ্টাটা চালাতে চালাতে ওই সুপুরিটাও শুকিয়ে আসবে জ্ঞান আগ্নিতে। এই জ্ঞানটি আমাদের প্রত্যেকের যদি পরিপূর্ণ হয়ে যেত, তাহলে তো আমরা এক্ষুনি জীবনমুক্ত অবস্থায় পৌঁছে যেতাম। সুতরাং একথা আমরা বলতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি। কারণ আমরা মুখে অনেক কথা বলতে পারি, সেটা যতক্ষণ না আমাদের অন্তরে দৃঢ়ভাবে বসছে তার কোনো মূল্য নেই। সে টিয়া পাখির কে বেড়ালে ঘাড় মটকানোর মতো, সে সারাদিন দাঁড়ে বসে হরে কৃষ্ণ করছে, যেই বেড়াল ঘাড় মটকালো ট্যাটা করে চেঁচিয়ে উঠলো। ঠিক এই রকমই একজনকে নিজের চোখে দেখা যে তিনি সদা সর্বদা ঈশ্বরীয় ভাব নিয়ে থাকেন, কিন্তু তার একটা এমন ইমোশনাল ধাক্কা এলো যে তিনি সেটা আর সহ্য করতে পারলেন না। শুধু নয়, তিনি সেই আবর্তের মধ্যে থাকতে চাইছেন। এটাই আমাকে খুব বিস্মিত করেছে যে তিনি চাইছেন না যে তিনি সেখান থেকে বেরোবেন। তিনি চাইছেন সেই যিনি মারা গেছেন তাকে নিয়েই, তার স্মৃতি, তার শোক দুঃখ,
তার কাছে কবে যাবেন সেই নিয়েই আলোড়িত হতে, সেই নিয়েই থাকতে। তার মানে কি, সে তখন সেই বদ্ধ অবস্থাটাকেই সঠিক মনে করছে। সে মনে করছে যে আমি মৃত্যুর পর বুঝি তার কাছে পৌঁছে যাব, অথচ আমরা জানিই না কি হবে, কি হতে পারে। আমরা পর মুহূর্তে কি হবে এই জীবদ্দশায় তাই জানি না। সুতরাং আমার পরিকল্পনা, আমার কল্পনা ইত্যাদি যদি ভিতরে থেকেই গেল, তাহলে আমার কি আত্মনিবেদন হলো, কি শরণাগতি হলো। অথচ দেখা যাচ্ছে যে দেখা গেছে তিনি সদা সর্বদা সেই রূপ কথাই বলতেন। তাই আমরাও কখন কোন পরিস্থিতিতে কি আচরণ করে বসবো কেউ জানি না। সেই জন্য সতর্ক থাকা, সদা সতর্ক, সদা তার কাছে কৃপা প্রার্থনা করা যে তোমার থেকে আমাকে বিচ্ছিন্ন করো না, কোনোভাবে করো না। এইভাবে মোহ দ্বারা, অহংকার দ্বারা আমাকে বিচ্ছিন্ন করো না। কোনোভাবে শোক, মোহ, মায়া, অহংকার যেন গ্রাস করে নিতে না পারে। আমরা হয়তো ভাবছি আমরা বেশ স্থিত অবস্থায় আছি, কিন্তু কোনো মুহূর্তেই দেখলাম যে না, আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। সেই জন্য কখনোই আমরা বলতে পারি না যে আমি এই অবস্থা প্রাপ্ত হয়েছি। এবারে আমরা চলে আসি আবার যে কথা শুনছিলাম সেই প্রসঙ্গে। কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধি হয়, আত্মজ্ঞান হয়। কর্ম আমরা সকলেই করি, কিন্তু কর্মযোগ সাধন করি না। মায়ার আবরণ আর বিক্ষেপ শক্তির দ্বারাই তিনি এখন চালিত হচ্ছেন। তাকে সেই শোক, মায়া, মোহ গ্রাস করেছে এবং তিনি সেটিকেই মনের মধ্যে রেখে সেটি দ্বারাই মানে সেটির ভিতরেই বাস করতে চাইছেন। যেরকম ওই শুঁয়াপোকা তার লালা দিয়ে গুটি তৈরি করে তার ভিতরে বাস করে, সেখান থেকে তার বেরোবার ইচ্ছাই নেই। এইটাই হচ্ছে মায়ার বিক্ষেপ শক্তি। মায়া তার মনটাকে একদম বিক্ষিপ্ত করে অন্যদিকে, মায়ার দিকে আকর্ষণ করে নিয়েছে। এইভাবে আমাদের যেন কখনো মন সেইভাবে আকর্ষিত না হয়, এই প্রার্থনা কিন্তু সদা সর্বদা রাখতে হয়। আমরা ঘর সংসারের ক্ষেত্রেও দেখি, আমাদের সন্তান বেশ খেলা করছে, খেলতে খেলতে কাঁদলো, চেঁচালো, আমরা তখন কি করব? ছুটে গিয়ে তাকে কোলে নেব, আদর করব, বা তার যা প্রয়োজন তার আহার তাকে দিলাম। কিন্তু তারপরেই তার বেশ মনে হলো, বাবা আমি তো বেশ মায়ের কাছে আদর পেয়েছি, আহার পেয়েছি, আবার আমি খেলাতে চলে যাই। এই মনে করে সে আবার হয়তো খেলতে চলে গেল, গিয়ে আবার সেই খেলাতেই মজে গেল। এইভাবেই কিন্তু মহামায়া আমাদের খেলাচ্ছেন। সেই অবস্থাটি যেন আমাদের না হয়, এইটি বারবার প্রার্থনা করতে হয়। যে সে তখন আবার দ্বিতীয়বার খেলতে গেল, দ্বিতীয়বার খেলতে গিয়ে আবার মজে গেল, তখন তার আবার মনে পড়বে কবে, তার কোনো ঠিক নেই। এই জন্যই আমাদের একেবারে ঠাকুর বলছেন, নির্জনে দই পেতে মাখন তুলে সেই মাখনকে তুমি জলে ভাসাও, তবে ভেসে থাকবে। কিন্তু সেই মাখনটি যাতে ঠিক থাকে তার জন্য আমাদের সদা সর্বদা প্রার্থনা করতে হয়। পূজা যেটা বলছে যে এই রকম পরিস্থিতি এলেই আমরা ভুলে যাই। নানা রকম তার যে পরিস্থিতি, আমার তা না হতে পারে। আমি হয়তো ক্রোধোন্মত্ত হয়ে উঠলাম, বা আমি হয়তো নিজেকে সংযত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না যতটা আমার সহ্য করা উচিত, সেটাই হয়। কিন্তু ওই যে আমরা আজকে পূজা, তুমি প্রথম যে আলোচনাটা শুনে নিও, সেখানে দেখবে যে আমরা পারছি না, কিন্তু পারবো এই যে প্রতিজ্ঞাটি করে রেখেছি, বারবার করছি, তাতে আমরা 5 বার না পারলেও যেই না পারার পর তো মনে করলাম, সেই মনে করাটাই আমাদের বুস্ট করবে, ঠেলে দেবে, এগিয়ে দেবে। আমরা তখন 5 বার ভুল না করে 4 বার ভুলে যাব, একবার ঠিক করব, সেই একবারের ঠিকটাই হবে আমার সঞ্চয়, আমি এক ধাপ উঠতে পারলাম। হ্যাঁ, অনুশোচনা, অনুতাপ হচ্ছে তার অশেষ কৃপা। এই অনুতাপ দ্বারাই আমাদের মালিন্য সমস্ত দূর হয়ে যায়, যা আমি নিজেকে সংযত করতে পারলাম না।
কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়, আত্মজ্ঞান হয়। কর্ম আমরা সকলেই করি, কিন্তু কর্মযোগ সাধন করি না, তাই কর্মে বদ্ধ হই ও দুঃখ ভোগ করি। কর্মযোগ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে নয়। যারা ফলের জন্য কর্ম করে তারা দিন নিচু থাকে। কর্ম করো, কিন্তু যে কাজই করবে তা নিঃস্বার্থভাবে, নির্লিপ্ত ও নিষ্কামভাবে করো, তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে এবং সুখ দুঃখের অতীত পরম আনন্দ লাভ করে কৃতকৃতার্থ হবে। কিন্তু এইবারে নিষ্কাম কর্ম করাটাও কঠিন। নিঃস্বার্থভাবে করাটা অনেকটা হয়তো আমরা পারলাম, কিন্তু নির্লিপ্ত থাকা আবার নিঃস্বার্থ কি, আমরা করলাম, সেই সময় তার কাছ থেকে আমি কিছু চাইছি না, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় পরবর্তী পর্যায়ে গিয়ে তার কাছ থেকে তার মানে এটা চাইছি, তার সমর্থন চাইছি, এইটি চাইছি যে সে বলবে হ্যাঁ তুমি আমার জন্য অনেক করেছো, হ্যাঁ তুমি আমাকে এত কিছু দিয়েছো, এত কিছু করেছো। এই যে তার কাছ থেকে আমরা সমর্থনটা চাইছি, এটাও তো চাওয়া। সে ভুলে গেলে আমরা বলছি দেখেছো ওর জন্য এত করলাম, আমি তো নিঃস্বার্থভাবে করেছি, আমি তো কিছু চাইনি, কিন্তু ও কেমন ভুলে গেল। সেটাও কিন্তু এক প্রকার নির্লিপ্ততা হলো না। তার কারণ কি, আমার সেই মনের অবচেতনে এই চাহিদা রয়ে গেল যে সে আমাকে এই নাম যশও নয়, সে আমাকে এইটুকু অন্তত বলবে যে তুমি আমার জন্য এত করেছো। এইভাবে আমরা প্রতি মুহূর্তে বিচার করব, বিচার করতে করতেই আমরা এগোবো। একবারে তো আমরা এগোতে পারবো না, এর থেকে বেরোনো নিশ্চয়ই শক্ত, কিন্তু এই চেষ্টাতেই নির্লিপ্ততা আসবে। আমি কাউকে যদি কিছু করলাম, সবসময় মনে করব যে তিনি কৃপা করে আমার কাছ থেকে এটা নিলেন। শিবজ্ঞানে জীব সেবার এইটি হচ্ছে মূল বিষয়, যে আমি করলাম নয়, তিনি হ্যাঁ থ্যাঙ্কস জানাবে, অন্তত এইটুকু করবে, আমার নাম যশ না দিক, অন্তত আমাকে ধন্যবাদ বলবে যে হ্যাঁ তুমি আমার জন্য এইটাই যে আমরা চাই, এই সমর্থনটা চাই, এটাও তো চাওয়া। কারণ আমার হয়তো জাগতিক জিনিসগুলোর প্রয়োজন নেই, আমি তার জন্য কিছু করলাম, আমার তার জন্য বিনিময়ে খাবার মানে মিষ্টির প্যাকেটও প্রয়োজন নেই, শাড়িও প্রয়োজন নেই, কিছুই প্রয়োজন নেই, কিন্তু ওইটি প্রয়োজন যে সে আমাকে বলবে। আমি চাই না যে সে ভুলে যাক। এইভাবে রেকগনিশন, এইটাই রেকগনাইজ করবে সে, এইটাই হচ্ছে আমাদের চাওয়া। পথের দুধারে রিনাদি বলছে শুধু ছড়িয়ে ছিটিয়ে কথাটা একটু যেন এলো না, সেবা। তোমার কাছে যারা আসবে তাদেরকে দুটো ভালো কথা বলাও কিন্তু সেবা, তার দুঃখের কথাটা শোনাও সেবা। এইভাবে আমরা চেষ্টা করে যাব, প্রতিনিয়ত চেষ্টা করে যাব। এবং আমাদের এইটা মনে রাখতে হবে যে আমি করছি নয়, তিনি আমার কাছ থেকে এইভাবে পূজা গ্রহণ করছেন। আমরা যদি পূজা করি, আমরা তো ফুলটা তৈরি করিনি, আমরা তাহলে কি দিচ্ছি তাকে? আমরা খাবারটাও তৈরি করিনি, সেটাও তারই দেওয়া জিনিস, আমরা তাকে নিবেদন করছি। কোনোটাই আমরা মানে তিনি ছাড়া নন। এই বোধে আমাদের উন্নীত হতে হবে। সেই বোধে যখনই আমরা এতটুকু উঠতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে তিনি কৃপা করে আমার কাছ থেকে এইভাবে সেবা গ্রহণ করছেন। তখনই আমার আর বিরক্তি, বিদ্বেষ বা ওই সমর্থন রেকগনাইজ করবে এই জিনিসগুলো আর আসবে না। এইটা কিন্তু বারবার খুব সূক্ষ্মভাবে আমাদের বুঝতে হবে, চেষ্টা করতে হবে। হ্যাঁ, যে আমি ধন্য হলাম, সে আমার কাছ থেকে সেবা গ্রহণ করে আমাকে ধন্য করলো, এই বোধটা নিয়ে আমার সেবা। আমরা পুজো করি, পুজো করবার পর আমরা কি ভাবি যে তিনি আমার পুজোটা গ্রহণ করুন,
মা আমার পুজোটা গ্রহণ করুন, এটাই তো আমরা সবাই চাই। সেই রকম শিবজ্ঞানে জীব সেবা মানেও তাই, যে যাকে আমি এতটুকু সেবা করলাম তিনি সেটা গ্রহণ করে আমাকেই ধন্য করলেন। এইটা আমাকে মনের মধ্যে বারে বারে নিয়ে আস্তে আস্তে ক্রমশ দেখা যাবে যে আমরা এই ভাবটিতে উঠতে পারছি। অনেকের ধারণা যদি নিষ্কাম হয়ে কর্ম করা যায় তাহলে কর্মে প্রেরণা বা টান আসবে। হ্যাঁ, যা তোমারে দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। রবি ঠাকুর এই কথাই বলছেন। অনেকের ধারণা যদি নিষ্কাম হয়ে কর্ম করা যায় তাহলে কর্মে প্রেরণা বা টান আসবে কি করে? সমস্ত মন লাগিয়ে কর্মে মেতে যাব কি করে? যদি নিজের কোনো লাভ না হয় তো কর্ম করতেই বা যাব কেন? এ ধারণা মহা ভুল। সুখের জন্যই তো লোকে কর্ম করে, কিন্তু সুখ তো কত লাভ হয়। আমরা সংসার করি, সব করি সুখের আশায়, কিন্তু সংসার করতে গিয়ে দেখি যেটা যতটা আশা করেছিলাম তার কতটুকু আমরা পাচ্ছি, তার থেকে কষ্টের ভাগটাই মনে হচ্ছে অনেক বেশি। সুখের জন্যেই লোকে কর্ম করে, কিন্তু সুখ তো কত লাভ হয়। 9 ভাগ দুঃখ আর 1 ভাগ বা তারও কম হয়তো সুখ, তাও আবার অস্থায়ী ও দুঃখের ভেজাল মেশানো। আর প্রায়ই নিজের স্বার্থের জন্য পরকে বঞ্চিত করতে, দুঃখ ভাগী করতে, পরের অনিষ্ট করতে হয়। জগতে যা কিছু চিরস্থায়ী সুখ তা কেবলমাত্র নির্লিপ্ত কর্তৃত্ব বোধহীন নিঃস্বার্থ কর্মীর দ্বারাই নিষ্পন্ন হয়। সমস্ত ইতিহাসে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশুখ্রিস্ট, শ্রী চৈতন্য, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা, এদের মতো অক্লান্ত কর্মী কজন আছেন? তারাই আদর্শ, যারা আবহমান কাল ধরে অসংখ্য নরনারীকে জীবনের দুঃসহ ভার বহন করতে সক্ষম করেছেন। পাপ পঙ্কে মগ্ন, অজ্ঞানান্ধকারে আচ্ছন্ন, ত্রিতাপ দগ্ধ জীবের প্রাণে আশা ও শান্তির সঞ্চার করেছেন। তাদের উপদেশ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ লোক জীবনকে তুচ্ছ করে পরের জন্য অকাতরে প্রাণ দিয়েছে ও মৃত্যুহীন প্রাণ পেয়েছে। স্বামীজি বলছেন যে এর জন্যে যদি আমাকে লক্ষ জন্মও নিতে হয় তাতেও আমার দুঃখ নেই। নির্লিপ্ততা, বিষয়ে অনাসক্তি, সর্বজীবে প্রেম সকল ধর্মের মূল মন্ত্র। যার এসব গুণ আছে তিনি দেহ ও ইন্দ্রিয়ের বশ নন। তার নাম যশের ও প্রভুত্বের আকাঙ্ক্ষা নেই, আমি আমার অভিমান নেই। শত্রু মিত্র, ব্রাহ্মণ চণ্ডাল, সাধু অসাধু, ধনী নির্ধন, পশু পক্ষী কীট সর্বজীবে সমদর্শী। তিনি স্তুতি নিন্দায়, লাভালাভে, জয় পরাজয়ে, সুখে দুঃখে, হর্ষ বিষাদ শূন্য, নির্বিকার। তিনি কর্ম করেও কর্ম করেন না, কর্ম না করেও কর্ম করেন। তিনি যথার্থ কর্মযোগী। স্থিতপ্রজ্ঞ, গীতায় যে কথা বলা হয়েছে। হ্যাঁ, রিনাদি এই কথাটা যে বললে এটা একটা খুব খুব গভীর কথা, যে সংসারের সুখও এক রকমের দুঃখ। ওই রবি ঠাকুরের সেই কবিতাটি, মা এবং শিশুর যে কবিতা, সেখানে আছে, হারাই হারাই ভয়ে গোতাই, বুকে চেপে রাখতে যে চাই, কেঁদে মরি একটু সরে দাঁড়ালে। তার মানে কি, যে সুখটা আমি পেলাম সেটা হারাবার ভয়ে আমি দুঃখিত, কাতর। তো এই জন্যে এই নির্লিপ্ততা, বৈরাগ্য আমাদের অভ্যাস করতেই হবে। একটু একটু করে আমাদের ছেড়ে দিতে হবে। ছাড়তে ছাড়তে ত্যাগ, অন্তরে মনে যে ত্যাগ, সেই ত্যাগের মধ্যে দিয়ে ক্রমশ আমাদের ওই যে এত জলে ভেজা কাঠ, আমরা সেই জলগুলি যত শুকিয়ে যাবে তত দপ করে ঈশ্বরের উদ্দীপন হবে একটুতেই। এইভাবে যত জলটা মারতে পারবো ততই উপকার। সুতরাং ত্যাগ, বৈরাগ্য, নির্লিপ্ততা অভ্যাস আমাদের করতেই হবে। আর সেই অভ্যাসের একটা সহজ পন্থা হচ্ছে
তার কাছে কৃপা প্রার্থনা, তার কাছে শরণাগতি প্রার্থনা যে তুমি আমাকে উপযুক্ত করে নাও। তুমি কৃপা করো আমরা বলি, কিন্তু কখনো এটা বলতে ভুলে যাই যে আমাকে তোমার উপযুক্ত, তিনি আমাকে কৃপা করে এতটা ঢেলে দিলেন, তা আমার সেটা নষ্ট হলো, সেটা যেন না হয়। তুমি আমাকে তোমার কৃপার উপযুক্ত করে নাও, এইটি আমাদের সদা সর্বদা প্রার্থনা। আমাকে তোমার পায়ের ফুলটি করে নাও। তা আজকে আমরা এখানেই প্রসঙ্গ শেষ করি। আর আগামীকাল শনিবার আমাদের আবার দেখা হবে। প্রথমে আমরা প্রাচীন সাধুদের কথা শুনবো। প্রাচীন সাধুদের কথা সন্ধে 7:30 থেকে, সন্ধে 7:30 থেকে, সন্ধে 7টা থেকে মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে, সন্ধে 7টা থেকে মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আমাদের সাধু সান্নিধ্য লাভ হবে। প্রাচীন সাধুদের কথা থেকে আমরা শুনবো সাধুদের প্রসঙ্গ। আর তারপরে আমাদের 8টা থেকে বেদান্ত দর্শন ফেসবুক পেজে একসঙ্গে আমরা ঠাকুরকে ঘিরে বসে শুনবো কথামৃত। জয় রামকৃষ্ণ। এই নামটি যেন আমাদের সদা সর্বদা অন্তরে বাহিরে ধ্বনিত হয়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ। জয় রামকৃষ্ণ।